দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টির দেখা মিললেও কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। মৌলভীবাজারে শুক্রবার সকাল থেকে থেমে থেমে হয় বৃষ্টি ও শিলাবৃষ্টি। এতে চা বাগানের উপকার হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন সবজি ও ধান চাষিরা। নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন স্থানেও হয়েছে শিলাবৃষ্টি। গাইবান্ধায় আকস্মিক বৃষ্টিতে তলিয়ে গেছে আলু ক্ষেত। দীর্ঘ সময় পানি জমে থাকলে ক্ষতিগ্রস্ত হবেন আলু চাষিরা। আবহাওয়া অফিস বলছে, আজও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। এমন অবস্থায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দর্শক, আমরা বলছিলাম গাইবান্ধায় টানা 2 দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে আলু ক্ষেত। এ নিয়ে আরো খবর জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, এই যে আলু ক্ষেত তলিয়ে গেছে এবং দীর্ঘদিন জমে থাকলে কৃষকদের ক্ষতি হবে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? সারিকা, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার থামগাড়ি গ্রামে। এখানে আমি যেটা শহীদুল ইসলামের যে 36 শতক মানে 36 বিঘা জমিতে যে উনি আলু আবাদ করেছেন সেই জমিতে রয়েছি। আমার পিছনে যদি দেখাই যে এখানে কিন্তু তারা গত শুক্রবার এবং শনিবারে এই জমিগুলোতে এরকমের যে এই গ্রামগুলো রয়েছে, প্রতিটি যারা আলু চাষ করেছে তাদের প্রতিটি কেউ কেউ আলু তুলে নিয়েছিল এবং কেউ কেউ আলু তুলবে। এরই মধ্যে কিন্তু আকস্মিকভাবে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু এরকম করে আলু পানিতে ডুবে গিয়েছে। এখন গত দুদিন থেকে তারা এই কৃষক যারা রয়েছে তারা অতিরিক্ত মহিলা শ্রমিক এবং পুরুষ শ্রমিকের মাধ্যমে তারা কিন্তু আলুগুলো তুলে নিচ্ছেন এবং তারা তুলে নিয়ে তারা রাস্তার পাশে বস্তায় ভরাচ্ছেন, যেটা আমি দেখেছি। এবং কৃষি বিভাগ যেটা আমাকে জানিয়েছেন বা কৃষকরা যেটা বলেছেন, গতকাল এই কৃষি বিভাগে এসেছিল। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু জমিতে কিন্তু ফসল আলু নষ্ট হয়ে গেছে এবং আরও পড়েও রয়েছে। তো যেটা আমি আবার কৃষি বিভাগ যেটা থেকে জানতে পেরেছি যে কৃষি বিভাগ যেটা বলেছে যে এই গতকাল কিন্তু এই কৃষকদের কাছে জমিতে আসছে বলে জানতে পেরেছি। তারা বলেছে যে পানি যেহেতু জমিতে আছে, তো জমির পানি নিষ্কাশনের জন্য আইল কেটে দিয়ে এখানে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য তাদেরকে বলেছে। তো এটা ছিল যেমনটা এখানে আমি যেটা জানতে পেরেছি, কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে গত এই যে চলতি যে মৌসুম রয়েছে, এই চলতি মৌসুমে গাইবান্ধা জেলায় সেটা প্রায় 12,500 হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। এবং এই আমি কৃষকদের সাথে বলেছি, কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা বলছে যে এই হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে তারা কিন্তু আলুর তো একেবারে দাম পাচ্ছে না, আবার এই আলু বৃষ্টি হওয়ার কারণে তাদের জমিতেই কিন্তু আলু নষ্ট হয়ে যাচ্ছে এবং বৃষ্টির পানিতে ডুবে গিয়েছে। সেক্ষেত্রে তারা কিন্তু এখন এই আলু তুলে তারা কিন্তু কোল্ড স্টোরের মাধ্যমে রাখলে তারা কিন্তু কিছুটা আলু থেকে যেটা ক্ষতি সেই থেকে রক্ষা পাবেন বলে জানতে পেরেছি। এবং অনেকে বলছে যে এই যে আলু চাষ করেছে এক একজনের 15,000 টাকার মতো ক্ষতি হবে বলে তারা জানিয়েছে বিঘা প্রতি। তো আপনার এইরকম কিন্তু গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাও রয়েছে এবং সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকাও এরকম আলু চাষে আপনার পানিতে ডুবে গেছে বলে জানতে পেরেছি। এই ছিল এখনকার মতো সর্বশেষ আলু খবরাখবর। ধন্যবাদ আপনাকে।